2025-এ তোমরা যদি এই 6টা পয়েন্ট না জেনে ট্রেডিং স্টার্ট করো তাহলে তোমরা ওই লস মেকার ট্রেডারদের ক্যাটাগরিতে পড়ে যাবে। আর যদি তোমরা ওই 7% ট্রেডারদের মধ্যে হতে যাও যারা প্রফিট করছে, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। গোটা ইউটিউব হিস্ট্রিতে প্রথমবার এরকম ট্রেডিং রিলেটেড ভিডিও বাংলাতে আসছে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, এই রকম ভিডিও তোমরা অন্য কোনো চ্যানেলে পাবে না। তাই যারা 2025-এ দাঁড়িয়ে ট্রেডিং করবো ভাবছো, তারা এই ভিডিওটা মন দিয়ে দেখো, না হলে সবারই মতোই তোমাদেরও টাইম ওয়েস্ট হবে আর তোমরা বুঝতে পারবে না কোথা থেকে স্টার্ট করতে হবে। তো আমি মেনে নিচ্ছি তোমরা যারা ভিডিওটা দেখছো তারা একদম প্রথম থেকেই শিখতে চাইছো, তোমরা পুরো বিগিনার্স। আর প্রথম স্টেপ কি হবে ট্রেডিং এ আসা। প্রথমেই সব থেকে বড় ভুল হচ্ছে ডাইরেক্ট অপশন ট্রেডিং করা। এবারে যারা বিগিনার্স, যাদের একটুকু নলেজ নেই, তারা প্রথমেই এখন যে ট্রেন্ডিং চলছে, রিলসে সবাইকে দেখছে, ইউটিউবে সবাইকে দেখছে যে অপশন ট্রেডিং করে বড় লোক হয়ে গেছে, কিন্তু তাদের আগের 4 বছর বা 5 বছরের জার্নিটা কেউ দেখছে না। তারা কুইক প্রফিট করতে চাইছে, তাই অপশন ট্রেডিং এ ডাইরেক্ট চলে আসছে। সেটাই হচ্ছে সব থেকে বড় মিস্টেক প্রথমেই। তাই তোমরা যারা প্রথম থেকে ট্রেড করছো বা ট্রেড করা ভাবছো 2025-এ দাঁড়িয়ে, সবার প্রথম স্টককে ট্রেড করা স্টার্ট করো। কারণ অপশন ট্রেডিং তোমাদের জন্য অনেক রিস্কি হয়ে যাবে, অনেক ভলিটিলিটি মার্কেট থাকে ওটাতে, তোমরা প্রথমেই হ্যান্ডেল করতে পারবে না। তাই স্টককে আগে ট্রেড করো, তারপর অপশন ট্রেডিং করার জন্য ভাববে। তো ফার্স্ট পয়েন্টে তো বুঝলে কোথা থেকে স্টার্ট করতে হবে। এবার স্টার্ট করার পর তুমি যখন ট্রেড নিচ্ছ, তোমার ট্রেডটাকে তো ম্যানেজ করতে হবে। তো এবার তোমরা যারা ট্রেড করছো তারা তো এটা জানবে, যখন তোমরা ট্রেড করছো তখন তোমাদের আনলিমিটেড প্রফিটও হতে পারে আর আনলিমিটেড লসও হতে পারে। এবারে আনলিমিটেড লস করলে তো তোমাদের হবে না, কারণ অত ক্যাপিটাল তোমাদের কাছে নেই। বাট আনলিমিটেড প্রফিট হলেও তোমাদের কোনো প্রবলেম নেই। তাই সেই লসটা যাতে আনলিমিটেড না হয়, তাই তোমাদের নিজের পজিশনগুলোকে ভালো করে ম্যানেজ করতে হবে। এবার ধরে নাও তোমার ক্যাপিটাল 1 লাখ টাকা, তুমি তার কত পার্সেন্টেজ লস নেবে একদিনে? তোমার ক্যাপিটালের 2 থেকে 4% বেশি লস একদিনে নেবে না। মানে 1 লাখে মাত্র 4,000 টাকা বেশি লস যেন না নেওয়া হয়। বাট প্রফিট তুমি যত খুশি নিতে পারো। আর তোমাদের লসটাকে লিমিট করার জন্য একটা ফিচার্স আছে, সেটা হচ্ছে স্টপ লস। সবাই জানো বাট কেউ ইউজ করো না। বাট স্টপ লস সবাই লাগাবে, তবেই তোমাদের লসটা লিমিটেড হবে। হোল্ডিং লস পজিশন ওভারনাইট। আর এটা বোঝানোর আগে তোমরা স্টক বার্নারের এই ক্লিপটা দেখে নাও। बट मैंने एक गलती वापस से कर दिया कि एक्सपायरी के एक दिन पहले मैं 10 लाख रुपए से ओवरनाइट पोजीशन लेके चला गया। अगले दिन क्या हुआ, मार्केट जो गैप डाउन दिया, ऑलमोस्ट 1% का गैप डाउन दिया था, मैं कॉल पोजीशन लेके गया था, मेरा पूरा कैपिटल का 80%। প্রথম দিকে এই ভুলটা সবারই হবে, যাতে লস হয়ে যাবে আর ইমোশন চলে আসবে আর তোমরা কাট করতে পারবে না, যেটা স্টক বার্নারেরও হয়েছিল। তাই ও লসটা কাটতে পারেনি আর পুরো রাত রেখে দেয় আর তারপরের দিন এত বড় লস হয়ে যায়। তাই তোমরা যারা 2025-এ স্টার্ট করবে, তারা এটা মাথায় রাখবে যে যাই হয়ে যাক না কেন 3:30-এর আগে পজিশন ক্লোজ করে দিতে হবে। কারণ আমাদের ইন্ডিয়ান মার্কেটে ম্যানিপুলেশন খুব বেশি হয়। কালকে কি হবে, তার পরের দিন কি হবে, এটা বলা খুব মুশকিল। গ্যাপ আপ গ্যাপ ডাউন যখন তখন হতে পারে। কারণ তুমি যদি পরের দিন পর্যন্ত হোল্ড করো, তাহলে একটু হলেও লাখের একটা ফ্যাক্টর চলে আসে। কারণ গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে কোনো ঠিক নেই। তাই 3:30-এর মধ্যে তোমার যতই লস হোক, ইমোশনকে কাট করে, পজিশন কাট করে বন্ধ করে দেবে। স্ট্র্যাটেজি হোপিং। প্রথমেই যারা ট্রেডিং করবে তারা 1 সপ্তাহ একটা স্ট্র্যাটেজি দেখলো, তারপর আবার 1 সপ্তাহ আর একটা স্ট্র্যাটেজি দেখলো, আরো 1 সপ্তাহ পর আবার একটা স্ট্র্যাটেজি চেঞ্জ করে দিল। কারণ তোমরা লোকের প্রফিট দেখে মার্কেটে এসেছো, তাই তাড়াতাড়ি তোমাদের প্রফিট জেনারেট করতে হবে। আর এটাই হচ্ছে সব থেকে বড় মিস্টেক। প্রথম কথা তো বলে দিই, মার্কেটের সব স্ট্র্যাটেজি কিন্তু অনেকটাই সিমিলার। একটাই মার্কেট আর সেখানে হাজার রকম স্ট্র্যাটেজি আছে, সবাই আলাদা আলাদা স্ট্র্যাটেজি ইউজ করে, বাট মার্কেট কিন্তু একটাই। কিন্তু তা বলে কি এই স্ট্র্যাটেজিটা খারাপ ও স্ট্র্যাটেজি ভালো, এটা কোনোদিন হয়? এটা কোনোদিনও পসিবল নয়। তো এখানে ওরা প্রফিট করছে আর তোমরা কেন করতে পারছো না? রিজনটা হচ্ছে ওটা একটা স্ট্র্যাটেজিতেই 1 থেকে 2 বছর মিনিমাম টাইম দিচ্ছে, মিনিমাম। আমি নিজেকে যদি বলি, আমার স্ট্র্যাটেজিটা আমি ইউজ করি সেটা 3 বছর ধরে আমি কিন্তু ইউজ করছি। আমার আগে কি লস হয়নি? অবশ্যই লস হয়েছে, বাট আমি সেটাকে ব্যাক টেস্ট করেছি, সেটাকে আমি দেখেছি যে কি রিজনের জন্য লস হয়েছে, স্ট্র্যাটেজিটা কোথায় ওয়ার্ক করে, কোথায় করে না, কোন টাইম ফ্রেমে ওয়ার্ক করে। তাই তোমরা যারা 2025-এ প্রথমে ট্রেডিং স্টার্ট করবে, তারা একটা স্ট্র্যাটেজি নেই, প্রথম 1-2 বছর তো মিনিমাম ব্যাক টেস্ট করো। তারপর যদি না হচ্ছে তাহলে সেকেন্ড স্ট্র্যাটেজি খোঁজো। তার আগে একটা স্ট্র্যাটেজি নেই, এগিয়ে যাও। 5 নম্বর পয়েন্ট হলো অ্যাভয়েড লোন। সেই লোন তুমি ব্যাংকের কাছে থেকে নাও বা বন্ধুদের কাছ থেকে।
যদি তুমি কারো কাছ থেকে লোন নিয়ে বা টাকা ধার করে ট্রেড করছো, তাহলে তোমার মেন্টালি কিন্তু একটা প্রেসার থাকবে যে তাকে আমাকে টাকাটা রিটার্ন করতে হবে, আর সেটার জন্য আমাকে তাড়াতাড়ি প্রফিট জেনারেট করতে হবে। সেটার জন্য তোমার কি হবে, তোমার ট্রেডের কোয়ান্টিটি বেড়ে যাবে, রিস্ক আরো হাই হয়ে যাবে, আর অত বড় রিস্ক তুমি মেন্টালি সহ্য করতে পারবে না। তাই তোমরা যখন ট্রেড নেবে, তোমাদের তখন ভয় কাজ করবে, তোমাদের পজিশন কেটে দিতে হবে। আর বারবার তোমার ট্রেড হয়তো ঠিক লজিকেই নিচ্ছ, আর ট্রেড হয়তো ঠিক জায়গায় যাবে, বাট যখন একটু নিচে আসবে তোমার লসটা অনেক বড় দেখাবে, আর তোমরা তখনই ভয়ে সেই পজিশনটা কাট করে দেবে। তাই নিজের টাকা না থাকলে ট্রেডিং করো না, কারো কাছে ধার করে ট্রেডিং করাটা বহুত বড় রিস্ক, আর ওটার জন্য কিন্তু তোমাদের আমি কাউকে রিকমেন্ড করবো না। তাই অ্যাভয়েড লোন। লাস্ট পয়েন্ট আর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে টাকা না থাকলে ট্রেডিংয়ে এসো না। হয়তো তোমাদের সবার খুব খারাপ লাগবে, বাট এটাই সত্যি। কারণ তোমাদের ট্রেডিং থেকে টাকা কামানোর জন্য কিন্তু টাকা লাগিয়ে ট্রেডিং করতে হবে, সেটার জন্য তোমাদেরকে টাকা থাকাটা খুব ইম্পর্টেন্ট। আর যদি তোমরা কম ক্যাপিটাল নিয়ে ট্রেডিংয়ে আসো, তাহলে কিন্তু প্রথমে তোমরা যখন শিখবে 1-2 বছরের মধ্যেই টাকাটা কিন্তু ওয়াইপড আউট হয়ে যাবে। তাই ব্যাকআপ ফান্ড থাকা খুব ইম্পর্টেন্ট। আর সেটার জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো, যারা ট্রেডিং করছো বা ট্রেডিং করতে চাও, তারা আগে একটা কোনো কাজ করো, কোনো পার্ট টাইম জব, কিছু একটা আর্নিং সোর্স বার করো, যেইখান থেকে তোমরা টাকাটা একটু একটু করে পাবে, আর ওই টাকা নিয়ে তোমরা ট্রেডিংয়ে আসবে। কারণ প্রথমে তো লস হবেই 100% শিওর, সেই যতই বড় ট্রেডার হয়ে যাক না কেন, প্রথমে কেউ লাভ করতে পারবে না। 1-2 বছর তো মিনিমাম লাগবেই তোমাকে ট্রেডিংয়ের স্ট্র্যাটেজির উপর ইউজ টু হতে, তোমার সাইকোলজি বিল্ড করতে, ভালো করে বুঝতে যে ট্রেডিংটা আসলে কি। তাই 1-2 বছরে অনেক টাকাই কিন্তু লাগবে, অনেক টাকাই কিন্তু চলে যাবে। আর যারা পড়াশোনা করছো, এডুকেশন কমপ্লিট করো, কিছু একটা জব করো, তারপর ট্রেডিং আসবে। পড়াশোনার সাথে সাথেই তোমরা পেপার ট্রেডিং অবশ্যই করতে পারো, আস্তে আস্তে শেখো, সবকিছু চার্ট প্যাটার্নগুলো আস্তে আস্তে শেখো। বাট বাবার কাছে টাকা নিয়ে বা বাড়ির কাছে টাকা নিয়ে ট্রেড করে লস করাটা আমি রেকমেন্ড করবো না। তাই সব থেকে বড় প্রবলেম এটাই, টাকা নেই বলেই সবাই ট্রেডিং করতে আসে টাকা কামানোর জন্য, বাট এখানে টাকা কামানোর জন্য টাকা লাগে, আর এটাই রিয়েলিটি। তো ভিডিওটা খুব সিরিয়াস হয়ে গেছিল, তো ভিডিওটা এতটাই ছিল। যদি সবার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যারা ট্রেডিং শিখতে চায়, যারা 2025-এ এই স্টার্ট করবে, তাদেরকে শেয়ার করে দিও। আশা করি ভিডিওটা তোমাদের সবার হেল্পফুল হবে, 100% হেল্পফুল হবেই। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো টপিক নিয়ে। আর কি টপিক তোমাদের চাই সেটা কমেন্টে জানাও।